ঈদের চতুর্থ সপ্তাহে আসছে শ্যামাকাব্য ও ডেড বডি। ঈদের চতুর্থ সপ্তাহে আগামীকাল মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা। একটি বদরুল আনাম সৈয়দ পরিচালিত শ্যামাকাব্য, অন্যটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি। শ্যামাকাব্য গত বছরের নভেম্বরে মুক্তির কথা থাকলেও হরতাল অবরোধের কারণে সে তারিখ পেছানো হয়। এবার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। ঢাকায় সিনেপ্লেক্স সহ দেশের 12টির মতো হলে দেখা যাবে এটি। সিনেমা প্রসঙ্গে নির্মাতা সৈয়দ বলেন, আমি যে গল্পটা বলতে চেয়েছি সেটা এরকম একটা গল্প। মাথায় সে সময় সাইকোলজিক্যাল গল্প ঘুরছিল, তাই এই সিনেমাটি নির্মাণ করে ফেললাম। এ গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল, এবার বড় পর্দায় দর্শকদের দেখানোর জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন, মন্দ লাগলে মন্দ বলেন, সেটা মাথা পেতে নেব। তিনি আরও বলেন, অভিনয় শিল্পীদের নিয়ে এই সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। শিল্পীরা অসাধারণ ছিলেন। শুধু শিল্পী নয়, সিনেমার যত কলাকুশলী আছেন সবাই শতভাগ ইনফোর্ট দিয়েছে। সরকারি অনুদানে নির্মিত শ্যামাকাব্য পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৈয়দ। এছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মুনুর ও নিরঞ্জনা নীলা। শ্যামাকাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, শাহাদাত হোসেন, সাজু খাদেম, রিনি করিম, একে আজাদ সেতু প্রমুখ। এদিকে গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ান মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমা। আগামীকাল সিনেমাটি দেশের 40টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দেখা যাবে রাজধানীর প্রায় সবটি সিনেপ্লেক্সে।